الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান বরুণা মাদ্রাসা ও আঞ্জুমানে হেফাজত কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, সুধী মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথমে সে মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে দীর্ঘ সময় পর্যন্ত এই মাহফিলে বসার শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মান মর্যাদা অনেক বেশি, এর কারণ আছে একটা, যে এই দেশে আপনাদেরকে আনা হয়েছে, আপনারা আসেন নাই। সারা বাংলাদেশের মধ্যে সিলেট থেকে যাচাই বাছাই করে আনা হয়েছে এখানে। আল্লাহ পাক আনছেন মহান একটা উদ্দেশ্য হলো আপনাদের মাধ্যমে এই দেশে মসজিদ, মাদ্রাসা, সাজদা দেওয়ার জায়গা, আলিম উলামার আসার ব্যবস্থা আপনাদের মাধ্যমে হবে। এই কারণে আপনারা এত সম্মানী যে আমরা বাংলাদেশে যে বড় বোয়াল পাওয়া যায় না, ইগনো পাওয়া যায়। আপনার দেশে নাগা মরিচ পাওয়া যায়, কিন্তু লন্ডন এটা মিস্টার নাগা হইয়া এটা। এবং লক্ষ্য করে দেখেন, যে সমস্ত উলামায়ে কেরামকে বক্তা সারা বাংলাদেশে, যাদেরকে এক একটা মাহফিলে এক একজনকে সারা বছর চেষ্টা করে হাজির করা যায় না, এখানে আমরা অনেকে অনেক কান ধরে লাইন ধরে রয়েছি দুই এক কথা কবেলে। চিন্তা করেন আপনারা সম্মান মর্যাদা আল্লাহ কই না উঠে। তো এখন লক্ষ্য করেন আপনাদের এত সম্মান মর্যাদা কেন? এই কথাটাই সময় খুব কম, এখন তো ওয়াজ করার আসলে টাইমই আর নাই। 10:30 হয়তো নামাজ হবে, তো 10:30 যদি নামাজ হয়, এখন তো 10:20 হয়ে গেছে। এর মধ্যে আবার শুনছেন না, কইছে যে মাঠ কাঁপানো বক্তা এখানে বসা, ওয়াজটা করণের আর টাইম রে কই। এটা হইলো আমরা দেশের আগে সিলেট যাবার আগে ভৈরব ফেরি আসিন,
এখানে আগে ব্রিজ ছিল না, তো গাড়ি থামছে, খাইতে গেলে খুব বড় বড় ইসা পাওয়া যেত এখানে, চিংড়ি মাছ, যেটা আপনারা দেশে কিং ফুরং। তো এটা খুব শখ করে লইল, দিতই মানে অর্ধেক খাইতে পারছে, এমনি গাড়ি ছেড়ে দেয়। অর্থাৎ এমন একটা পরিস্থিতি যে এই চিংড়ি মাছ খাওয়ানোর টাইম নেই, গাড়ি ছেড়ে দেয়। তো আমারও অবস্থা এরকম, আমাদের একসান নামাজ, এরপরে আবার জুনাদের আবিব সাহেব বসা, এর মাঝখান দিয়ে আর কি ওয়াজ করবো কন্ত দেখি। চিংড়ি মাছ তো দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু গাড়ি যে ছেড়ে দিতেছে। সব মিলাইয়া কয়েক মিনিটের ভিতরে যেই কথা আমি আপনাদের সামনে বলতে চাই, যে আসলে আজকের মাহফিল আমরা এখানে যারা আছি, কিয়ামতের মাঠে সকল আমলগুলো যখন আল্লাহর সামনে পেশ করা হবে, আজকের মাহফিলও আল্লাহর সামনে পেশ করা হবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াওয়াজাদু মা আমিলু হাযিরা, যে আমরা আমলগুলো আল্লাহর সামনে পেশ করা হবে। এই কারণেই মুসলিম শরীফের হাদিসে উল্লেখ করা হয়েছে, আজকের মাহফিলে শুধু আমরা না, আল্লাহর ফেরেশতারাও আছে। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো আজকের মাহফিলে আমার যেই বান্দা বান্দিরা শরীক হইছে, আমি আল্লাহ তাআলারে মাফ করে দিলাম। সাক্ষী রাখলেন কেন? আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন, কিয়ামতের মাঠে আহকামুল হাকিমিন আল্লাহ যখন বিচারপতি হইয়া বসবেন, তখন তো কিছু সাক্ষীর দরকার আছে, নাজাত হইবে লেগে, বিচার করবার লেগে। তো কিয়ামতের মাঠে 4 প্রকারের সাক্ষী হবে। এর মধ্যে এক প্রকারের সাক্ষী হলো অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী। কিয়ামতের মাঠে আল্লাহ পাক আপনি আমার মুখ বন্ধ করে দিব, হাত আল্লাহ কথা বলার শক্তি দিয়া দিবেন। ওই দিন হাতে কথা বলবে, মুখে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক জবান বন্ধ করে দিবেন, হাতকে কথা বলার শক্তি দিবেন, পায়ে সাক্ষী দিবে, হাতে কথা বলবে। জীবনে যা কামাই করছি ওই দিন হাতে বলবে, পায়ে সাক্ষী দিবে। এখন জবান যদি বন্ধ হয়ে যায়, হাতে কথা বলবে। আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর হাতে আবার কথা কিভাবে বলবে, কিভাবে মাতবে? কিয়ামতের দিন আল্লাহ রসুল এক হাদিসে বলেন যে এক শ্রেণীর লোক মাথার নিচে ফাও উপর দিকে দিয়া হাসরের দিন উঠবো। আপনারা ক্লান্ত হয়ে গেছেন তিনি, কিছু আনা কোয়েন কল্লা কোন দিকে ঠ্যাং? আচ্ছা এইটাকে আটার সিস্টেম। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কল্লা দিয়ে আটবো কেমনে বেটা? রসুল বলেন, এখন ফাও দিয়ে কেমনে আড়ো? আপনারা কি মনে করেন ফাও থাকলেই আড়ে? ইয়া আল্লাহ, ঘুমাই রয়েছে নাকি? তাহলে ফাও থাকলে ঠ্যাং থাকলে হারে নাকি? আপনি আমি দুনিয়াতে আসার সময় ঠ্যাং আসিল নি? আরো আসতে কইনি বেটি ধরুন ফাও লড়ছেননি না বলে, কিন্তু হাসছেননি। তাহলে বোঝা গেল ফাও এক জিনিস, হাঁটার শক্তি সেটা আরেক জিনিস ভিন্ন।
একটু জোরে বলেন। আমাদের জিহ্বা এক জিনিস, আর জিহ্বার মধ্যে কথা বলার যোগ্যতা সেটা আরেক জিনিস, সেটা ভিন্ন। জিহ্বা থাকলেই কথা বলে না। আমাদের দেশের অনেকের জিহ্বা আছে কিন্তু কথা বলতে পারে না। একটু জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক বলতেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তো এখন মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে কথা বলার যোগ্যতা, ভাষা তার বলার মতো যোগ্যতা সেটা আল্লাহ আলাদা দিয়েছেন। তাহলে এখন লক্ষ্য করেন, জিহ্বা এক জিনিস, কথা বলার আরেক জিনিস। যেই আল্লাহ এখনের জবানে কথা বলার যোগ্যতা দিয়েছেন, সেই আল্লাহ কিয়ামতের মাঠে হাতকে কথা বলার যোগ্যতা দিবেন। যেই আল্লাহ এখন পাকে হাঁটার যোগ্যতা দিয়েছেন, সেই আল্লাহই কিয়ামতের মাঠে মাথা দিয়ে হাঁটবার মতো যোগ্যতা দিবেন। আল্লাহ যদি মাথার মধ্যে যোগ্যতা দেওয়া দেয় যে মানুষ মাথা দিয়ে হাঁটতে পারবে, মানুষ আল্লাহ যদি হাতের মধ্যে কথা বলার যোগ্যতা দেওয়া দেয় তাহলে মানুষ হাত দিয়ে কথা বলতে পারবে। এই ক্ষমতা আল্লাহ যদি দেওয়া দেয় তাহলে মানুষ এগুলা হওয়া সম্ভব কিনা? আর তো জোরে বলেন। তো কিয়ামতের মাঠে অঙ্গ প্রত্যঙ্গের চামড়াও সাক্ষী দিব। যাক, এগুলা সব বলার টাইম নেই। এক নম্বর সাক্ষী হলো অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী, দুই নম্বর সাক্ষী হলো ফেরেশতাদের সাক্ষী। ফেরেশতারা সাক্ষী দিবে আজকের মাহফিলের কিয়ামতের মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা তোমরা সাক্ষী দাও, আমি না তোমাদেরকে সাক্ষী রেখে বলেছিলাম, তাদেরকে মাফ করে দিয়েছি। সুতরাং আমি আজকে বিচারপতি, আমার পরে আর কোনো উপরেও কোর্ট নাই, নিচেও কোর্ট নাই, আপিল করার কোনো ব্যবস্থা নাই। অতএব তুমি বলো, তোমরা এই কথা বলো, সাক্ষী দাও যে মাহফিলে যারা শরীক হয়েছিল আল্লাহ আপনারা তারা মাফ করে দিয়েছেন। এই কথা আজকে সাক্ষী দাও, তোমাদের সাক্ষীর উপরে ভিত্তি করে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। তিন নম্বর আর একটা সাক্ষী হইল উম্মতে মুহাম্মদীর সাক্ষী। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন বিচার শুরু করবেন, সর্বপ্রথম নূহ নবীর থেকে বিচারটা শুরু হবে। নূহ নবীকে ডেকে কেন করবেন, এদেরকে দাওয়াত দিছেন কিনা আগে জানা লই। নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনার একত্ববাদের দাওয়াত, আপনি ছাড়া যে কোনো মাবুদ নাই, এই কথার দাওয়াত, আপনার কোনো শরিক নাই, মূর্তি পূজা করা যায় না, শিরিক করা যায় না, এগুলার বিরুদ্ধে আমি আল্লাহ দাওয়াত দিছি। দিনে রাইতে দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা, আমি দিনে রাইতে দাওয়াত দিছি। আর শুনে নাই, কানো আঙ্গুল দিয়ে রাখছে, কেউ কাপড় দিয়ে আড়াল করে পাশ কাটাইয়া চলে গেছে, আবার শুধু চলে গেছে তাই না, পাথর মেরেছে। আল্লাহ এমনভাবে পাথর মারতেন যে তিনি পাথরের নিচে পড়ে যেত, সমস্ত শরীর জখম হয়ে যেত। জিবরাইল আলাইহিস সালাম এসে যখন ওনার শরীরে হাত বুলাইতেন সমস্ত জখমগুলো ভালো হয়ে যেত। এইভাবে আল্লাহ আমি 950 বছর দাওয়াত দিছি। তখন উম্মতের নূহকে ডেকে কব, দাওয়াত দিল তো মানলে না কেন? এরা কয় আমরার কাছে কেউ গেছেই না, আমরা কই থেকে মানতাম? আল্লাহ বলবেন, নূহ নবী আপনি বলতেছেন দাওয়াত দিছেন, এরা বলে দাওয়াত দিছি না, আপনার কোনো সাক্ষী আসেনি। তখন উম্মতে নূহ আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ আল্লাহ আমার সাক্ষী আছে। বলে কে সাক্ষী? বলে সাক্ষী হইল উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ। তো উম্মতে মুহাম্মদীকে কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে ডাকা হবে, হাজির করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হে উম্মতে মুহাম্মদীরা, নূহ আলাইহিস সালাম বলেন দাওয়াত দিছেন, তার উম্মতটা কয় দাওয়াত দিছে না, তোমাদেরকে সাক্ষী মানছেন, এবার তোমরা বলো তো দেখি কোনটা রাইট। তখন উম্মতে মুহাম্মদীরা সাক্ষী দিবে, আল্লাহ নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছেন, ওরা মানে নাই, ইদুই হইল সঠিক, ইদুই রাইট। উম্মতে মুহাম্মদীর সাক্ষীর উপরে তখন জেরা করবে নূহ আলাইহিস সালামের উম্মতেরা, যেটা তো হইতে পারে না। এরা আমাদের প্রায় 8000 বছর পরে দুনিয়াত গিয়া এরা কেমনে সাক্ষী দিল? তখন কি তারা ছিল? তখন কি আমরা দেখছে তারা? আমরা দেশে তো এরকম অনেক আছে যারা কয় উপস্থিত না থাকলে, মাহফিলও না গেলে সাক্ষী কেমনে দিব? অথচ আল্লাহু আকবার, সব জায়গায় তো দেখানোর দরকার নাই, সব জায়গায় উপস্থিত থাকানোর দরকার নাই। আমরা লক্ষ্য করে দেখেন, আমরা দেশে মাটি খনন করার জন্য গর্ত করা হয়, তো সেখানে একটা টিলা রাখা হয়। এই টিলাটার আমরা বাংলাদেশে সাক্ষী কয়, ঠিক না? তুই তো কেউ ঘরে যায়ও না, জায়গার থাকে। তো একটা মাটির টিলা যদি জায়গার থেকে সাক্ষী দিতে পারে, বিশ্ব নবীকে রওজার থেকে উম্মতের জন্য কিয়ামতের মাঠে সাক্ষী দিতে পারেন না? আর তো জোরে কর না।
আমরা আর তারার মধ্যে একটু বেশ কম। তারা কারা বুঝছেন নি? আমরা দেশে একদল আছে যারা নবীরা সব জায়গায় নাজির করে, কথা বুঝেন না? নবী হাজির নাজির সব জায়গায় আসেন। তারা বলেন যে হুজুর না আসলে আমরা সাক্ষীটা কেমনে দিবেন, আমরা দুরুদ আর সালাম ওনার কাছে কেমনে যাইব না আইলে, এই জন্য ওনারা আনতে হয়। আর আমরা বলি বিশ্বনবী এত সম্মানী যে উনি দুরুদ আর সালাম নেওয়ার জন্যে আপনি লন্ডন, আমেরিকা, বাংলাদেশ, পাকিস্তান এগুলো যাওয়ান লাগে না, উনি জায়গার থেকেই সব পায়লায়। আরো আসতে করেন বেটেন তো নেব তো পার্থক্যটা কিটা বলে আমরা মোজেজাওয়ালা নবী মানি, এরা মোজেজাওয়ালা নবী মানে না, এই হলো পার্থক্য। আমরা মানি ওই নবী যিনি মোজেজাওয়ালা, আর এরা কয় মোজেজা নাই। আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কোনো ব্যক্তি যদি চন্দ্রের গিয়া কুড়ালটা ছেদাইয়া চাঁদের 2 টুকরা করে, ই বেটার ফজিলত বেশি না যে বেটা মাটির টেক্কা আঙ্গুলের ইশারা দিয়া যাওন লাগে না চাঁদ 2 টুকরা করে লায়, এই দুইজনের মধ্যে কার ফজিলত বেশি? এখন মাটির থেকে ইশারা দিয়া এই নইল ফজিলত ওলা বেশি। তো আমাদের নবী হইল ওই নবী যিনি মক্কার জমিন থেকে আঙ্গুলের ইশারা দিয়া চাঁদ দ্বিখণ্ডিত করে ফেলেন। তাহলে আমাদের নবী যেখানে চন্দ্রের যেমন লাগে না, মক্কার থেকে ইশারা দিলেই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। সেই বিশ্ব নবী দুরুদ আর সালামের জন্যে আপনার বিভিন্ন তানায় তানায় চক্কর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন দেখি না তো যাক, সব কথা কখনের টাইম নেই। কিয়ামতের মাঠে এখন উম্মতে মুহাম্মদীকে যখন বলা হবে যে তোমরা কিভাবে সাক্ষী দিলে এত বছর পরে গিয়া, বলে আল্লাহ আমরা তো সাক্ষী দিছি আপনার রসুল বলছেন, আমরা রসুলের কথার উপরে ভিত্তি করে আমরা সাক্ষী দিছি। এখন যদি আমাদের কথা মিথ্যা হয় তা আপনার নবীর কথা মিথ্যা। তো কিয়ামতের মাঠে আবার নবীকে আহ্বান করা হবে, আপনার উম্মতে যে সাক্ষীটা দিল আপনি নাকি বলছেন। তখন রসুল বলবেন, রব্বুল আলামিন আজকের এই কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতের সাক্ষী গ্রহণযোগ্য হবে কি হবে না সেটা বলবো পরে। আগে আপনার দরবারে আমি দরখাস্ত জানাইতে চাই, আপনার আদালতে কোরআনের একটি সূরা তেলাওয়াত করার অনুমতি কি আমি পাবো? আমি কি আপনার আদালতে কোরআনের সুপবিত্র কোরআনের একটি সূরা তেলাওয়াত করার অধিকার, একটু অনুমতি আমি পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যান অনুমতি দিলাম, পড়েন। তখন বিশ্বনবী কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়ায়া তখন সূরা নূহ তেলাওয়াত শুরু করবেন। পুরা সূরাটা তেলাওয়াত করে বলবেন, আল্লাহ এই সূরা কি আপনার? বলে হ্যাঁ। এই কথাগুলো কি আপনার? বলে হ্যাঁ আমার কথা। তাহলে এই কথার মধ্যে কি কোনো মিথ্যার সম্ভাবনা আছে? না, মিথ্যা নাই। আমি নবী কি আপনার নবী? বলে হ্যাঁ আপনি আমার নবী। তাহলে আপনি কোরআনের মধ্যে বলছেন নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, ওরা দাওয়াত মানে নাই, আমার কাছে নাজিল করেছেন, আর আমি আমার উম্মতের কাছে বলেছি। এখন আমার উম্মতের সাক্ষ্য যদি মিথ্যা হয়, আমি নবী মিথ্যা, আপনি আমার কাছে যা নাজিল করেছেন তা মিথ্যা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন রায় দিবেন, আপনার উম্মতের সাক্ষ্য সত্য, আপনার নবী সত্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা সত্য। তো এই জন্য কিয়ামতের মাঠে এই 4 নম্বর সাক্ষী হবে। তো আজকের মাহফিল কিয়ামতের মাঠে যদি ফেরেশতারা সাক্ষী দেয় তাহলে আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। চূড়ান্ত শেষ কথা হলো, আজকে যেই কথাটা বলতে চাই সেটা হলো, বিশ্ব নবী অসভ্য বর্বর জাতিকে মাত্র 23 বৎসরে যেই অসভ্য জাতিকে পরিবর্তন করেছিলেন, সাবজেক্ট ছিল মাত্র একটা, তার নাম হলো কোরআন। যেরকম কি তো এইখানে তো বিজ্ঞান নাই, এই নাই, সেই নাই। আমাদের দেশে অনেক সময় কথা বলে যে হুজুর আপনাদের কওমি মাদ্রাসায় এগুলা নাই কেন, সায়েন্স নেই কেন, বিজ্ঞান নাই কেন, ইতিহাস নাই কেন? এটা কিন্তু আবার স্কুলের বেলায় বলে না। কেন বলে না? এটার মতলব খারাপ। একটু জোরে কন। আমাদেরকে অনেক সময় প্রায়ই কথাটা বলে, আপনাদের মাদ্রাসায় ইঞ্জিনিয়ার হয় না কেন, ডাক্তার হয় না কেন, এই হয় না কেন, সেই হয় না কেন? তো আমি একদিন বললাম, আপনাদের কলেজ ভার্সিটিতে হাফেজ সাহেব হয় না কেন, কারি সাহেব হয় না কেন, মুহাদ্দিস হয় না কেন, মুফাসসির হয় না কেন? তখন তারা কয় হ্যাঁ হ্যাঁ। তো আমরা বললাম আমরাও এমন হ্যাঁ ওই, আপনারা যেমন সব হয় না, আমরাও সব হয় না। কথাটা বুঝছেন? তো আপনাদের কি হয়, আমরা কি হয়, সেটা আমি বলার ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। তো চূড়ান্ত যেই কথাটা বলতে চাই, একটা সাবজেক্ট সাহাবী তৈরি হয়েছে, এক সাবজেক্ট, তার নাম কোরআন। এর কারণ
জাগতিক যত লেখাপড়া আছে, যত শিক্ষা আছে, শিক্ষায় শিক্ষিত হবে কিন্তু মানুষ হবে না। একমাত্র কোরআনের শিক্ষাই সত্যিকারের মানুষ গড়তে পারে। মানুষ গড়ার শিক্ষার নাম হলো কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা ছাড়া আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত কোনো শিক্ষায় মানুষ গঠিত হয় না। আর একটু জোরে বলেন। এগুলা প্রমাণ দিয়া বলার টাইম নেই। যত বড় শিক্ষিত হোক, যদি শিক্ষায় মানুষ হইতো তাহলে আব্দুল গাফফার চৌধুরী এই জাতের কথা বলতে পারে না। আমরা তো জানি যে উনি একজন ভালো শিক্ষিত, ভালো কলামিস্ট, ভালো লেখক, কিন্তু উনি যেখানে বলেন যে আল্লাহর ৯৯ নাম, মূর্তির নাম, এই জাতীয় আজগুবি খবর আমরা দেশের একটা মুরুক্কও বলতে পারে না। আল্লাহর নাম ৯৯ নাম যদি মক্কার মুশরিকরা হইতো, মুশরিকরা মূর্তির নাম হইতো। মূর্তি তৈরি হয়েছে অনেক পরে, আর মহান আল্লাহর কোরআন তো লোকে মাহফুজের মধ্যে কোটি কোটি বছর আগে। না, এই কারণে, এই জন্য ওনার নিজের নাম উঠে ফিরে যায়। কি বলে তো, পাগলে কি কয়, ছাগলে কি খায়, মাজরে কোন ঠিক না। কারণ উনার কথায় যে উনি ফাঁসা যাচ্ছেন, এটা খবর তো উনার নিজেরই নাই। উনার নাম আব্দুল গাফফার, তো উনি বলছেন গাফফার। আমি তো শুনছি উনার বক্তব্য ইন্টারনেটের মাধ্যমে শুনছি, তো উনি বলছেন গাফফার, রাহমান, গফুর, এগুলো সব আগের দেবদেবীর নাম ছিল। তাহলে উনার নাম তো আব্দুল গাফফার। তাহলে উনার কথা মতোই উনি হয়ে গেলেন মূর্তির গুলাম, আল্লাহর গুলাম রইলেন না। তাহলে এই জন্য আমি উনার নাম দিছি, এখন উনি আব্দুল গাফফার বলবেন না, ওনাকে বলবেন আব্দুল কুফার। সে আর আব্দুল গফফার থাকতে পারে না। এখন লক্ষ্য করে দেখেন কি আজগুবি কথা। তখন লক্ষ্য করে দেখেন মানুষ হয় না, মানুষ হয় না। জাগতিক দুনিয়ার শিক্ষায় মানুষ যদি হইতো তাহলে আপনার সমকামিতার আইন পার্লামেন্টে পাশ হতে পারে না। সমকামিতার আইন যেটা পশুর চাইতে আরো নিকৃষ্টতম চরিত্র হয়, সেই জাতীয় আইন কোনো পার্লামেন্টে পাশ হতে পারে না। তাহলে বোঝা গেল শিক্ষিত হইয়া পশুত্বের থেকে উঠতে পারে না। একমাত্র কোরআনের শিক্ষায় সত্যিকারের মানুষ তৈরি হয়। সাহাবায়ে কেরাম মানুষ হয়েছিল। মানুষ কি হয়েছিল? এগুলার ব্যাখ্যা দেওয়ার টাইম নেই, কারণ যে টাইম জমাতের টাইম হয়ে গেছে, আর আমরা হজরত তো রয়েছেই। আজকে আলহামদুলিল্লাহ আপনাদেরকে এই জন্য সমাজে দিচ্ছেন আলোচনা করার। আর আমি তো আসলে আপনাদের সামনে এসে আলোচনা করতে পারবো এই বিশ্বাস আমার নিজেরও ছিল না, ডাক্তারও ছিল না, কারোরও ছিল না। আমি নিজে মানে নিয়েছিলাম, মানে নিয়েছি। কারণ মেনে নিয়েছি, আমার আওয়াজ বদলে গেছে, সব বদলে গেছে, পরিবর্তন হয়ে গেছে, আমিও মেনে নিয়েছি। এই মেনে নেওয়ার কারণটা কি? কারণটা হইল একটা লোক ৬০ বৎসরে ৭০ বৎসরে যা ওয়াজ করে, আমি কি পরিমাণ ওয়াজ করব সেটা আল্লাহর লোহে মাহফুজের লেখা আছে। তো আমি যেটা করণের কথা ৭০ বছরে, এটা ২৬ বছরে করে শেষ করলেছি। সুতরাং আমার মাথা নাই, কথাও নাই, সব শেষ হয়ে গেছে। কিন্তু সারা বিশ্বের দুয়ার ছুটে আল্লাহ কিছু নবায়ন কইরা আবার ফিরত দিয়ে দিচ্ছে, যা কিছু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে, আপনারা যারা চেষ্টা করছেন, দোয়া করছেন, সহযোগিতা করেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং আল্লাহর আপনাদের শুকরিয়া জানাই। আল্লাহর কাছে দোয়া করি যে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ পাক যেন আল্লাহ রাব্বুল আলামিন এর জাযা, এর প্রতিদান, এর বিনিময় আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।